প্রিয় বন্ধু, গত পাঠে আমরা আমাদের বংশের কুল ও গোষ্ঠী নির্ণয়ের উপযোগী হয়েছিলাম। আসুন আজ আমরা শুমারি কিতাব তার প্রথম রুকুর 17 আয়াত হতে আলোচনা ও ধ্যান করি। এই কিতাবের বিষয়গুলি কিভাবে আমাদের জীবনে প্রযোজ্য, কিন্তু তার আগে আমরা প্রথম রুকুর 17 থেকে 54 আয়াত পাঠ করি। সেখানে লেখা আছে, মাবুদ যাদের নাম বলেছিলেন মোশা ও হারুন তাদের ডেকে নিলেন, এবং সেই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে তারা সমস্ত বনী ইসরায়েলদের একসঙ্গে জমায়েত করলেন। বনী ইসরায়েলরা বংশ পরিবারে নাম বলে তাদের পূর্বপুরুষদের পরিচয় দিলেন। 20 বা তার বেশি বয়সের পুরুষদের নাম এক এক করে লিখে নেওয়া হলো। সিনাই মরুভূমিতে মোশা মাবুদের হুকুম অনুসারে লোকদের গণনা করলেন। ইসরায়েলের বড় ছেলে রুবেনের বংশধরদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ ও পরিবারের পরিচয় অনুসারে এক এক করে তাদের নাম লিখে নেওয়া হলো। রুবেন গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 46,500। শিমিয়ন বংশের মধ্য থেকে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবার অনুসারে তাদের গণনা করে তাদের সংখ্যা নির্ণয় করা হলো। শিমন গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 59,300। গাদের বংশদের মধ্য থেকে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। গাদ গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 45,650। এহুদার বংশদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। এহুদ গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 74,600। ইসাকরের বংশদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। ইসাকর গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 54,400। সাবুলুনের গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 57,400। ইউসুফ ছেলেদের মধ্যে থেকে আব্রাহিমের বংশধরদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। আব্রাহিম গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 40,500। মানসার বংশের মধ্য থেকে যাদের বয়স ছিল 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। মানসা গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 32,200। বিনামিনের বংশদের মধ্যে থেকে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, এবং বংশ পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। বিনামিন গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 35,400। দানের বংশধরদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যাদের যুদ্ধে যাওয়ার মতো বয়স হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। দান গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 62,700। আশের বংশধরদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। আশের গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 41,500। নফতালি বংশের লোকদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, বংশ পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হলো। নফতালি গোষ্ঠী থেকে যাদের পাওয়া গেল তাদের সংখ্যা হলো 53,400। মুসা ও হারুন বনী ইসরায়েলদের 12 জন নেতা এইসব লোকদের সংখ্যা গণনা করলেন। এরা প্রত্যেকেই তার নিজের বংশের নেতা ছিলেন। সমস্ত বনী ইসরায়েলদের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মতো হয়েছিল, পরিবার অনুসারে তাদের গণনা করা হলো। তাদের সংখ্যা হলো 6,03,550। কিন্তু এদের সংখ্যা লেবি গোষ্ঠীর লোকদের গণনা করা হয়নি। মাবুদ মোশাকে বলেছিলেন, তুমি লেবি গোষ্ঠীকে গণনা করবে না, কিংবা আদমশুমারির সময় অন্যান্য বনী ইসরায়েলদের মধ্যে তাদের মধ্যে ধরবে না। সাদাত তাম্বুর সাজ সরঞ্জাম ও তার সমস্ত কিছুর দেখাশোনার ভার তুমি তাদের উপর দেবে। তাদের কাছে হবে আবাস তাম্বু এবং তার সমস্ত সাজ সরঞ্জাম বয়ে নেয়া। এর দেখাশোনার ভার তাদের নিতে হবে, এবং তাদের এর চারপাশে তাম্বু খাটিয়ে থাকতে হবে। আবাস তাম্বুটা যখন অন্য কোথাও নিয়ে যেতে হবে, তখন লেবীয়রাই সেটা খুলে নেবে, এবং যখন সেটা খাটাতে হবে তখন তাদেরই তা খাটাতে হবে। অন্য কেউ তার কাছে গেলে তাকে মেরে ফেলা হবে। নিজের নিজের দল অনুসারে বনী ইসরায়েলরা তাদের তাম্বু খাটাবে। প্রত্যেককেই তার নিজের বিভাগীয় জায়গায় বিভাগীয় নিশানের নিচে থাকতে হবে, যাতে বনী ইসরায়েলদের উপর মাবুদের গজব
নেমে না আসে। সেজন্য সাদাত তাম্বুর চারপাশে লেবীয়দের তাম্বু খাটিয়ে থাকতে হবে। সাদাত তাম্বুর দেখাশোনার জন্য লেবীয়রাই দায়ী থাকবে। মাবুদ মোশাকে যা হুকুম দিয়েছিলেন বনী ইসরায়েলরা ঠিক তাই করল। প্রিয় বন্ধু, মোশা, হারুন এবং প্রত্যেক বংশ হতে একজন প্রতিনিধি নিয়ে যেমনভাবে খোদা আদেশ করেছিলেন সেভাবে গোষ্ঠী ও কুল অনুসারে সমস্ত বংশ গণনা করেছিলেন। মোট 6,03,550 জন যোদ্ধাকে অত্যন্ত সাবধানতার সাথে পৃথক করা হয়েছিল। সম্ভবত এই সৈন্য প্রায় 20 থেকে 30 লক্ষ লোকদের মধ্য হতে নেওয়া হয়েছিল। এটা লক্ষ্য করা বিষয় যে কেবলমাত্র প্রকৃত ইসরায়েলদের যুদ্ধ বিগ্রহে অংশ নেবার অনুমতি দেওয়া হয়েছিল। মিশ্রিত রক্তের যে জনতা মিশর হতে এসেছিল তাদের কেউ অনুমতি পায়নি। বর্তমানে আমরা দেখি নতুন জন্ম পায়নি এমন বহু লোক জামাতের উচ্চ পদ দখল করে রেখেছে। কিতাবুল মুকাদ্দাসের এই অংশে আমাদের স্পষ্টভাবে জানায়, নতুন জন্ম না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জামাতের সেবা কার্যের যোগ্য হতে পারে না, কারণ সে বংশভূত লোক নয়। খোদার সন্তান হওয়া সেবাকারীদের প্রধান ও প্রথম যোগ্যতা। লেবী বংশ এই সামরিক জনতার অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু সমাগম তাম্বুর দেখাশোনা ও তার সমস্ত দ্রব্য বহন করবার নিমিত্ত তাদেরকে পৃথক করে রাখা হয়েছিল। প্রথম রুকুর 50 ও 51 আয়াতের বংশসমূহের ব্যবস্থাপিত শিবিরসমূহের লেবীয়দের কোনো স্থান গ্রহণ করতে দেওয়া হয়নি, কিন্তু সমাগম তাম্বুর সন্নিকট তাদের রাখা হয়েছিল। আসুন এবার আমরা এই সৈন্যদল গঠনের পেছনে আত্মিক উপযোগিতাগুলি একটু চিন্তা করে দেখি। ইমানদারের জামাতকে সংগ্রামশীল হতে হবে। প্রথমবার তার ভিতরের সমস্ত শত্রু যথা জৈব আকাঙ্ক্ষা, মন্দ অভিলাষ সমূহকে সম্পূর্ণভাবে পরাভূত করতে হবে। তেমনিভাবে জামাতকে তার বাহিরের শত্রুদের হতে পৃথক থাকতে হবে, কুসংস্কার মুক্ত থাকতে হবে। এমনকি নতুন জন্মপ্রাপ্ত হয়নি অথচ ইমানদার বলে পরিচিত তারাও বহু সংস্কার নিয়ে ঈসা মসীহকে আরাধনা করতে গিয়ে খোদার বিরোধিতা করে অহরহ চরিত্রহীনতা, ধর্মনিন্দক রোগ ও পাপ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ প্রভৃতি সকল কিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইফিসীয় তার 6:12 আয়াতে খোদা স্বয়ং এই সৈন্যবাহিনীর সর্বময় কর্তা। এই সৈন্যবাহিনী পুরাকালে শুধু ইসরায়েলদের দ্বারা গঠিত ছিল, কিন্তু বর্তমান নতুন জন্মপ্রাপ্ত ইসরায়েলদের দ্বারা সংগঠিত। যখন আমাদের বিশ্বাস খোদার প্রতি দৃঢ়তা থাকে তখন আমাদের সৈন্যবাহিনী বিজয়ী হয়ে ওঠে। যখন আমাদের বিশ্বাস নষ্ট হয় তখন আমরা পরাজিত হই। প্রভু ঈসা মসীহতে প্রকৃত বিশ্বাস আমাদের দেয় মহিমার দর্শন ও প্রত্যাশা, আমাদেরকে পবিত্র রূহে জীবিত করে এবং প্রয়োজনীয় সকল বিষয় আমাদের বলবান ও শক্তিশালী করে থাকে। তাই আজ আমাদের কাছে খোদার কালাম এক নিশ্চয়তা নিয়ে এসেছে। সেই আহ্বান এই, আমরা কে কে খোদার পক্ষে। আমাদের সমস্ত অস্ত্র পরীক্ষিত এবং তা সত্য ও প্রকৃত। আমাদের নেতা বিজয়ী, আর সেই জন্য আমরা দৃঢ় হব ও সাহসিকতার সাথে এগিয়ে যাব। এই আহ্বানের রুহু বিশেষের আমাদের আত্মবিশ্বাস ঈসা মসীহতে স্থাপিত বিশ্বাস থেকে ঝর্ণাধারার ন্যায় প্রবাহিত হয়, কারণ তিনি মৃত্যুঞ্জয়ী পুনরুত্থিত খোদা। শেষ দিকে আমরা লেবীয়দের এই গণনার বাইরে রাখতে দেখেছি। পরবর্তীকালে আমরা দেখব তাদের জন্য এক পৃথক গণনার ব্যবস্থা হয়েছিল, কিন্তু এই স্থানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ খোদা তাদেরকে এক পবিত্র কর্তব্যের জন্য আগেই পৃথক করেছিলেন। যে পরিচর্যা কাজের জন্য তারা নির্বাচিত হয়েছিল তাই তাদের পক্ষে যথেষ্ট ছিল। আপনি আপনার উপর ন্যস্ত গুরু দায়িত্ব এড়িয়ে অন্য কোনো দায়িত্ব নেবেন না, কারণ তা খোদার বিরোধিতা সমতুল্য। লেবীয়রা তাই যুদ্ধে সঙ্গ নেয়নি, কিন্তু খোদার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল, অন্যদের কাছে পৌঁছে দিয়েছিল, যেমনটি ঘটেছিল শমূয়েলের ক্ষেত্রে। অবিরত মোনাজাত করুন। আপনাকে প্রভু অসত্য থেকে সত্য, অজ্ঞানতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসবেন। আপনি শুধু আপনার জীবন প্রভুকে সমর্পণ করুন। আসুন আমরা এবার অন্য একটা বিষয়ের উপর দৃষ্টি দিই, যা লেখা আছে শুমারি কিতাব তার 2 রুকুর 1 ও 2 আয়াতে। সেখানে লেখা আছে, এরপর মাবুদ মোশা ও হারুনকে বললেন, মিলন তাম্বুর থেকে কিছু দূরে তার চারপাশে বনী ইসরায়েলরা তাদের ছাউনি ফেলবে। প্রত্যেকজনকে তার বিভাগীয় নিশান এবং বংশের নিশানের কাছে থাকতে হবে। প্রিয় বন্ধু, লোক গণনা শেষ হলে পিতা খোদা ইসরায়েল জাতিকে শিবির স্থাপন এবং সেখানে থাকবার রীতি ও যাত্রা করবার জন্য কিছু বিধি দিলেন, যেন সব কিছুই সুন্দরভাবে সম্পাদন করা যায়, কোনো মতেই যেন বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়।
বিশৃঙ্খলা নিয়ে আসে ঝগড়া, ঝগড়া নিয়ে আসে বিচ্ছেদ, এক অর্থদণ্ড, তার পরিণাম শাস্তি, ক্ষয় ও হতাশা এবং সর্বোপরি লক্ষ্য পূরণের ব্যর্থতা। তাই আমরা দেখি ইসরায়েল জাতি খোদার অভিপ্রায় অনুসারে শিবির স্থাপন করেছিলেন। খোদা পিতা ইসরায়েল জাতিকে কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষা দান করেছিলেন। তারা সকলেই শিবিরে বাস করত এবং যখন অগ্রসর হতো তখন একযোগে শিবির সুশৃঙ্খলভাবে গুটিয়ে নিয়মাবর্তিতার সাথে অগ্রসর হতো। প্রথমত দেখি এটা ছিল স্থায়ী আবাস, আজ এখানে কাল অন্য কোথাও। দ্বিতীয় দেখি এটা ছিল সাময়িক বাহিনীর ন্যায় এক অবস্থা। তৃতীয় বিষয়টি দেখি তারা আপন আপন গোষ্ঠী অনুসারে শিবির স্থাপন করত। এরপর দেখি প্রত্যেক মানুষ তার নিজস্ব অধিকার ও ক্ষমতা অনুসারে বাস করত। কেউ অপরের বিষয়ে হস্তক্ষেপ করতে পারত না। খোদার ইচ্ছা যে আমরা পরস্পর প্রেম ও ভালোবাসা ও ভ্রাতৃস্নেহে আবদ্ধ থাকি এবং এই সহভাগিতায় বাস করি, একে অন্যের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত থাকি। ইসরায়েল জাতির বিভিন্ন গোষ্ঠীর স্থান খোদা স্বয়ং নির্দিষ্ট করে দিয়েছিলেন। তারা নিজেদের ইচ্ছামতো শিবির স্থাপন করতে পারত না। খোদা আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেছেন। পবিত্র জবুর শরীফ তার 47-4 আয়াতে এই কথা লেখা আছে, খোদার উপরে আমরা পূর্ণ নির্ভরশীল হব, তার ইচ্ছা কখনো বদলায় না। প্রত্যেক বংশের এক এক বিশেষ কৌশল ছিল যা বহনযোগ্য। বিশ্বাসী বর্গের কালিন্য ঈসা মসিহের তার বিভিন্ন অনুগ্রহ দান, বিশ্বাস ও প্রেম হলো আমাদের পতাকা। এই পতাকা অবিশ্বাসী অধার্মিক থেকে আমাদের পৃথক করে। আমাদের পিতা খোদা নিয়ম ও শৃঙ্খলার খোদা, তিনি বিভ্রান্তির খোদা নন। আর তিনি কখনো উপরোক্ত ভিন্ন মাপকাঠি দেন এবং ইমানদার বর্গ যখন সেইভাবে সংগঠিত হয় তখন তাদের এক মজলিসখানার সেনাদলের ন্যায় দেখায়, যারা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী। ইসরায়েল সন্তানেরা সকলে সমাগম তাঁবুর চারপাশে শিবির স্থাপন করেছিল এবং সমাবেশ করেছিল, আর সমাগম তাঁবু একবারই মধ্যস্থলে ছিল, যেন বেহেশতীয় পিতার উপস্থিতি সকলের জন্য সমান শান্তি, আনন্দ ও সান্ত্বনা বহন করে নিয়ে আসে। কেউ যেন কম না পায়, কিন্তু সকলেই যেন খোদার অনুগ্রহের সমান অংশীদারি হয়। সমাগম তাঁবু তাদের মধ্যস্থলে ছিল যেন সকলে খোদার নিকটবর্তী থাকতে পারে। তাই ইমানদারের কাছে একান্ত কাম্য বিষয় হলো ঈসা মসিহের অত্যন্ত নিকটে থাকা। তাই আমরা সচেষ্ট হব যেন ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সাথে খোদা যেন আমাদের সকলের মধ্যে বাস করেন। প্রিয় বন্ধু, আপনি যখন প্রভু ঈসা মসিহতে বিশ্বাস করেন, অনুতাপ করেন ও তার বিনামূল্যে দেয়া উপহার দুহাত পেতে গ্রহণ করেন, তখন তিনি আপনার সাথে এক চুক্তি করেন যা আপনাকে সমস্ত বেহেশতীয় বিষয়ের উত্তরাধিকারী করে দেয়। প্রভু ঈসা মসিহ শীঘ্র আসছেন এবং সেই দিন আপনার ও আমার জীবনে তার চুক্তি পূরণ করবেন। যারা মারা গিয়েছে তারাও সেই দিন সেই সময় তার রাজ্যে প্রবেশ করবেন। ইসরায়েল জাতি সেই চুক্তিতে আবদ্ধ হয়ে প্রতিজ্ঞাত কিনান দেশের অধিকারী হয়েছিল। তারা সেই উদ্দেশ্যে একচিত্তে ধাবিত হয়েছিল। আসুন আজ আপনি এবং আমিও খোদার উদ্দেশ্যে একযোগে ধাবিত হই। তিনি আমাদের সহবর্তী থাকবেন। প্রিয় বন্ধু, আসুন এরপর আমরা দৃষ্টি দিই ইসরায়েল জাতির প্রতি। ইসরায়েল জাতির মধ্য দিয়ে পিতা খোদা বর্তমানে ইমানদার বর্গের জামাতকে নির্দেশ করছেন। এখানে আমরা দেখি ইসরায়েল জাতির এক প্রেম, তাদের মধ্যে কোনো প্রকার বিভেদ নেই, খোদার চোখে সমান, সকলে ইমানদার, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, বর্ণভেদ নেই, বিশ্বাসীরা সকলে মসিহতে এক। এটা ইসরায়েলদের জীবনে এক প্রাথমিক সত্য। এরপর দেখি ইসরায়েল সন্তানেরা দাস ছিল, দাসত্বের শৃঙ্খল পরিহিত ছিল, কিন্তু খোদা তাদেরকে মিশর দেশ থেকে দাসত্বের বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন। ঠিক তেমনি ইমানদাররা পূর্বে পাপের শৃঙ্খলে বদ্ধ ছিল, মুক্তির কোনো উপায় ছিল না। খোদা স্বয়ং দয়ার পরশ হয়ে পৃথিবীতে নেমে এসে আপনার ও আমার পাপের বন্ধন দশা নিজে নিয়ে আপনাকে ও আমাকে সমস্ত দাসত্বের ও পাপের বন্ধন দশা থেকে মুক্ত করে দিয়ে গেছেন। ধন্য মহান খোদাবন ঈসা মসিহ। প্রিয় বন্ধু, এই কালামের মধ্য দিয়ে খোদা আপনার জীবনে তার অসীম মেহেরবানি দান করুন। খোদা হাফেজ।